এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো শিয়ালদার ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, একের পর এক লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন সেগুলো এসে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক আজ কিন্তু সেই ট্রেন থেকে বেরিয়ে আসছেন। তাদের একটাই গন্তব্যস্থল আজ ধর্মতলা চত্বর। তৃণমূল নেত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তারা শুনবেন। এই 21শে জুলাই শহীদ স্মরণে কি বার্তা দেন, সেই বার্তা কিন্তু তাদের কাছে আর বড় হয়ে উঠবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর থেকে এসছে, একদম মিছিল করে ট্রেন থেকে নেমেছেন তারা। শান্তিপুর থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসছেন, কথা বলে নেব। আজ তৃণমূল নেত্রী, সামনেই 26শে নির্বাচন, তার আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে, বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? তৃণমূল নেত্রী নিজে গর্জে উঠেছেন এই বিষয়টি নিয়ে। আজকে মঞ্চ থেকে সেই বার্তা থাকতে পারে, সেই সঙ্গে 26শে নির্বাচনের বার্তা। ভারতবর্ষের কেন্দ্রে 2014 সাল থেকে যে সরকারটা আছে, প্রথম কথা এটা হচ্ছে গুজরাটিদের দল, বাঙালি বিরোধী দল এবং বাংলা বিরোধী দল। আপনারা জানেন যে 1993 সালে তৎকালীন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল। কারণ হচ্ছে তখন মহাকরণে নির্বাচন কমিশনার থাকতেন। সেই সময় নো আইডেন্টিটি নো ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন। সেদিন জ্যোতি বসুর পুলিশ তৎকালীন সরকারের বাংলার জননেত্রী, তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। সেই মহাকরণ অভিযানের দিন গুলি চালিয়ে 13 জন বীর শহীদকে তারা হত্যা করেছিল। কলকাতার কালো পিচের রাজপথ লালে লাল হয়েছিল। তার পরবর্তীকালে 1998 সালে যেদিনকে আমাদের দল প্রতিষ্ঠিত হয়, সেই 1998 সালের থেকে 21শে জুলাই প্রতি বছর সেই শহীদদের তর্পণের উদ্দেশ্যে আমরা আসি। কিন্তু এবারের 21শে জুলাইয়ের তাৎপর্য অনেক, কারণ বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই। সেই 21শে জুলাই আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, সেই কর্মীদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, দিদিকে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করা। এটা আমাদের প্রথম এবং শেষ উদ্দেশ্য এটাই। তাই আমরা সকলে আজকে কলকাতায় বহু দূর দূরান্ত থেকে আমরা এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আগামী 1 বছর তার নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা বারবার এই রাজ্যে আসছে। তারা ভোটমুখী যখনই হন, ভোটের মরশুম আসে, তারা এই রাজ্যে চলে আসেন। এবছর নাকি শুনছি অমিত শাহ এখানে থাকবেন, তিনি নাকি ঘর নিয়ে থাকবেন বলা যাচ্ছে। একের বারের জন্য তারা কিন্তু এই নির্বাচনে বা এই বিধানসভা নির্বাচনগুলোতে দাঁত ফোটাতে পারেনি। এই রাজ্যে, অন্যান্য রাজ্যে তাদের আধিপত্য থাকলেও এই রাজ্যে দাঁত ফোটাতে পারেনি তারা। সেই কারণেই কি এবার তারা একেবারে উঠে পড়ে লাগছে 26শে নির্বাচনের দিকে তাকিয়ে? আপনাকে বলি, প্রথমে অমিত শাহ কেন, ভারতবর্ষের যত তাবর তাবর নেতা, প্রধানমন্ত্রী বলুন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, শুধু এবারে নতুন নয়, 2011 সালে যেদিনকে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন, 16 সালে আপনারা দেখেছেন সারদা, নারদা, ইডি, সিবিআই সব লাগিয়ে দিয়েছিল, কিন্তু দিদিকে দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী আটকাতে পারেনি। 16 সালের পরে 21 সাল আমাদের এক ঝাঁক তৃণমূল নেতা নেত্রীকে ইডি, সিবিআইয়ের ভয় দেখে তাদের দলে নিয়েছিল, তৃতীয়বারের জন্য দিদিকে আটকাতে পারেনি। আর ভারতবর্ষের যত বিজেপির নেতা মন্ত্রী আছে, 26 সালে বাংলায় ঘাঁটি গেড়ে বসে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী আটকাতে পারবে না। এবং আপনাদের মাধ্যমে আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে বলছি, ওয়েলকাম জানাচ্ছি বিজেপির সর্বভারতীয় যত নেতা আছে, তাদের থাকা খাওয়া, এই বাংলার সমস্ত ব্যবস্থা আমাদের দল, আমাদের নেত্রীরা করে দেবে। তাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা চাই লড়াই আসুক, শুধুমাত্র ভোটের সময় ভোট পাখির জন্য ভোট পাখির মতো উড়ে এসে বসবে। বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে। এটা রবি ঠাকুরের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা কবি সুকান্তের বাংলা। এই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি গুজরাটি বিহারীদের দল তারা জানে না। আপনারা তো ট্রেন ভরে ভরে আসেন, সেক্ষেত্রে কিরকম ভিড় আশা করছেন আজ? কেননা প্রতি বছরই মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি নিজের রেকর্ড নিজে ভেঙে দেন, এত সংখ্যক ভিড় হয়। এবছর কি গত বছরের ভিড়কে ছাপিয়ে যাবে? আপনাকে বলি, 1998 সাল থেকে যত 21শে জুলাই হয়েছে, এর মধ্যে আমি বলবো যে গত বছর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ারে এসেছিলাম। নবজোয়ার বিগত দিনের অনেক ব্রিগেডকে ছাপিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার। এবারের 21শে জুলাইয়ের ব্রিগেড বিগত দিনের যত 21শে জুলাই হয়েছে তার চাইতে রেকর্ড সংখ্যক ভিড় হবে এবারের 21শে জুলাই। একেবারেই তুমি শুনতে পেলে জুইতা, যেভাবে তারা রয়েছেন
তারা কিন্তু স্বাভাবিকভাবেই জানাচ্ছেন যে অন্যান্য বছরের রেকর্ড তারা ভেঙে দেবেন। স্লোগান শাউটিং চলছে, তুমি দেখতে পাচ্ছ এখান থেকে মিছিল করে ধীরে ধীরে তারা, কেননা সকাল 9টা থেকে 11টা তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে যে রাস্তায় নেমে মিছিল করা যাবে না, রাস্তা আটকানো যাবে না, ফলত তারা কিন্তু ফুটপাথ ধরে মিছিল এগিয়ে নিয়ে যাবেন। এখানে সামান্য জলাহারের ব্যবস্থা করা হয়েছে, সেটি নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে কিন্তু আজ সমস্ত চোখ, সমস্ত পথ যেন ধর্মতলায় গিয়ে মিশছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এখানেও একটি জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে তৃণমূল নেত্রী জি কি বক্তব্য রাখছেন, কি বার্তা দিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দিচ্ছেন। সব মিলিয়ে সকাল থেকে আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সঙ্গে সঙ্গে জীবন সাহা, তারা এখানে তদারকি করেছেন। যারা উত্তরবঙ্গ থেকে আসছেন, যারা লোকাল এরিয়া থেকে আসছেন, যেমন শিল্পাঞ্চল, ব্যারাকপুর, শান্তিপুর থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গা থেকে যারা আসছেন, গেদে থেকে শুরু করে বিভিন্ন জায়গা, তাদেরকে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের রিসিভ করে তাদেরকে এখানে একটু ফ্রেশ অর্থাৎ রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে তাদেরকে সামান্য জলাহারের করিয়ে এখান থেকে ধর্মতলা চত্বরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই বলছেন যে যেভাবে ট্রেনগুলো একটু লেটে চলছে দূরপাল্লা, তাতে কিন্তু স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের পৌঁছাতে দেরি হলেও অনেকে ট্রেনের আশায় না থেকে তারা বাসে করে, বাসের ব্যবস্থা করা হয়েছে, সেই বাসে করে এখানে তারা পৌঁছে যাবেন আর কিছুক্ষণের মধ্যে ধর্মতলা চত্বর। আজ কিন্তু তারা কালো মাথায় ভরিয়ে দেবেন এবং দলনেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, কেননা আমরা দেখেছি যে এনআরসি নিয়ে কিন্তু সর্বপ্রথম সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে দেশ বিরোধী তথা মানুষ বা জনগণ বিরোধী যত সিদ্ধান্ত হয়েছে তার বিরোধিতা তিনি করেছেন। 21শে জুলাইয়ের মঞ্চে যেভাবে শহীদদের স্মরণ করা হয় তার পাশাপাশি কিন্তু কেন্দ্রকেও তিনি বেঁধেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কেন্দ্রের যে সমস্ত নীতি আছে জনবিরোধী নীতি তারও সমালোচনা করেন। আজ সেই সব জনবিরোধী নীতি, সেই সঙ্গে সঙ্গে বাঙালিদের বিভিন্ন বিজেপি শাসিত রাষ্ট্রে বা রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, তার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। আজ মঞ্চ থেকে তারও বার্তা থাকতে পারে এবং একই সঙ্গে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ দলনেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে কিন্তু মুখিয়ে রয়েছেন এই যে কর্মী সমর্থকরা রয়েছেন এবং আগামী 1 বছর তারা সেই বার্তা বুকে করে নিয়ে গিয়ে মাথায় নিয়ে একেবারে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলের। ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যে ছবি আপনারা দেখতে